খাবার পেতে দাঁড়ায়, খাবারের জন্য দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দারা ডাইনিং টেবিলে সব সাজানো, মাও খাবে। হঠাৎ করে যখন লাথি দেয়, মায়ের খাবারটা বন্ধ হয়ে যায়। মা আর খেতে পারে না, খাবারের জায়গায় খাবার থাকে, মা উঠতে পারে না, উঠা মা বসতে পারে না, কাউকে নিজের যন্ত্রণাটুকু শেয়ার করতে পারে না। সবাই খাবার টেবিলে খাবার খায়, আমার মা খাবার খেতে পারে না। খাবারটা কাছে রেখে আস্তে করে বেডরুমে যে আল্লাহর বান্দারা দরজা বন্ধ করে দেয়। তার কারণ ওই জ্বালা যন্ত্রণা একমাত্র গর্ভবতী মহিলা ছাড়া কেউ অনুভব করার ক্ষমতা না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ক্ষান্তগুলা বন্ধুরা আমার, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলে এই যে কলিজার নিচে পাটা সাজায় দেওয়া হয়, একটা লাঠি যখন দেয়, এই লাঠির ওজন যদি কোনো পুরুষ মানুষের কলিজায় দেওয়া হতো, এই দুনিয়ায় কোনো পুরুষ মানুষ বেঁচে থাকার ক্ষমতা পেত না। আল্লাহর বান্দারা ওই পরিমাপ আর এই পরিমাপ, ওইটাও তো কলিজা, এইটাও তো কলিজা। কিন্তু আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন একটা সন্তান 4,500 মতান্তরে 5,000 বার লাথি দেয়। একটা লাথির যন্ত্রণা যদি দুনিয়ার মানুষকে ভাগ করে দেওয়া হতো, সমস্ত পুরুষ মানুষগুলো যেন অজ্ঞান হয়ে যেত, অধিকাংশ পুরুষ মানুষগুলো যেন মারা যেত। আমার ভাইয়েরা বলেন তো দেখি, এই কষ্ট দুনিয়ায় যিনি করেন ওই নামটা কি? আল্লাহর নবী বলেন, শোনে না ও দুনিয়ার মানুষেরা, দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কোনোদিন মাফ করে না, বরং আমার আল্লাহ মৃত্যুর আগে তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে দেয়। আর 5টা ভয়াবহ জায়গায় আমার আল্লাহ কবরের আযাব তাদের সামনে তুলে ধরে। এক নম্বরে যারা উকুল ওয়ালিদাইন, এই দুনিয়ায় যারা মা আর বাবাকে কষ্ট দেয়, মা আর বাবার হক নষ্ট যারা করে, আমি আল্লাহ এই দুনিয়ায় থাকাকালীন, জীবিত থাকাকালীন আমি আল্লাহ জাহান্নামের আগুন তাদের সামনে দিয়ে দেই। আমার ভাইয়েরা, এক নম্বরে হলো মা আর বাবা। মা বাবাকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ তাদের কোনো আমলনামা কবুল করে না। আল্লাহ ডাকতে বললেন, এক নম্বরে আমার ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে রহমতের নাম হলো কোরআন। 2 নম্বরে আমার ভাইয়েরা মা আর বাবা। 3 নম্বরে হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। এখন আপনারা বলবেন, হুজুর না, 1 নম্বরে তো নবী থাকার দরকার। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মা আর বাবা ছিল, এই জন্য মা আর বাবার মর্যাদা আল্লাহর পরের জায়গায় হলো মা আর বাবা। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আলেম ওলামা যারা আছেন লক্ষ্য করেন আমার ভাইয়েরা, ওয়াকাদা মানে আমার আল্লাহ ফয়সালা নিয়ে নিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার দিয়ে দিয়েছেন, 1 নম্বরে আমি আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে না। আর 2 নম্বরে আল্লাহর ইবাদতের উপর আমার আল্লাহ যাদের গুরুত্ব দিয়েছে, জবান খুলে বলেন 1 নম্বরে মা। বলেন 1 নম্বরে কি? জোরে বলেন। 2 নম্বরে হলো বাবা। মা আর বাবা এই দুইটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত জায়গা। যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার কথা আমার আল্লাহ বলতেন, আমার আল্লাহ বলতেন প্রতিটা সন্তানকে আমি আল্লাহ ফরজ করে দিতাম, মা আর বাবাকে সেজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া সেজদা করার কোনো জায়গা নাই, এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما।
এক নম্বরে সেজদা হবে কার? জোরে বলেন, আরো জোরে। 2 নম্বরে খেদমত হবে মা আর বাবার। মা আর, জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহর পরে আমার আল্লাহ যাদের নাম দিলেন তার নাম হলো মা আর তার নাম হলো বাবা। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ তোমার পরে তো আল্লাহর বান্দারা নবী আইয়ামে মুজতাহিদিন সহ যত মানুষ আছে এর 7টা ক্লাসিফিকেশন আছে, ওদের নাম আসার দরকার ছিল। আল্লাহ গো এখন জানতে চাই, বলো বলো বলো, এত বিস্তারিত কথা মা আর বাবার নামে কেন দিলেন? আমি মহাগ্রন্থ কোরআন থেকে যত কথা দেখেছি, আল্লাহর বান্দারা একমাত্র শুধুমাত্র 2টা মানুষের ব্যাপারে আমার আল্লাহ বিস্তারিত কোরআনে আলোচনা করেছে। তার নাম হলো মা আর তার নাম হলো বাবা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর প্রশংসা বেশি হওয়ার পর আমার আল্লাহ সব চাইতে বিস্তারিত কথা বলেছেন 2টা মানুষের ব্যাপারে। 1 নম্বরে হলো মা আর 2 নম্বরে হলো বাবা। বলেন সুবহানাল্লাহ। আমি আমার ক্ষুদ্র বিরামদের যতগুলো পেয়েছি শুধুমাত্র টাচ দিয়ে যায় সূরাতুল বানি ইসরাঈলে মা বাবার নামে 5 জায়গায় কথা আছে। সূরা আহকাফে আছে 3 জায়গায়, সূরা বাকারায় আছে 7 জায়গায়, সূরা লোকমানে আছে 9 জায়গায়, সূরা কাসাসে 8 জায়গায়, সূরা আনকাবুতে আছে 15টা জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র 2টা মানুষের ব্যাপারে আমার আল্লাহর এত বিস্তারিত কথা, এত বিস্তারিত কথা। এখন আল্লাহর কাছে জানতে চাই, ওগো রব্বুল আলামিন, কেন 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 তোমার পরে যে সিয়া, তোমার পরে যে মর্যাদাবান মানুষ তার নাম হলো মা? তার কারণ আমার ভাইরা সূরা বাকারার ভিতর বিস্তারিত আমার আল্লাহ আলোচনা করেছেন। ডাকতে বলেন, সন্তানেরা খেদমত করবি তোর মা। তারপরে মিশকাত শরীফের 2য় খণ্ডের হাদিস, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ডাক দিয়ে বলে, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা ওয়া ফি রাওয়ায়াতি ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা আবুকা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ 3 বার মায়ের কথা বলেছে, এরপরে বাপের কথা বলেছে। এখন আমাদের প্রশ্ন হলো, এখানেই যদি শেষ হয়ে যেত তাহলে কথা থাকতো না। আল্লাহ ডাকতে বলে, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আয়াত যদি এখানে শেষ করে দিতেন বিস্তারিত থাকা লাগতো না। আল্লাহ এখানে বলতেছে, শুনে নাও সন্তানেরা, মা আর বাবা যার বেঁচে আছে এমন কোন শব্দটাও করবা না যেই শব্দের মাধ্যমে মা আর বাবার উপরে যার ভিতরে আঘাত লাগে। তার কারণ মা আর বাবাকে যারা কষ্ট দেয় তারা যেন আল্লাহকেই কষ্ট দেয়। মা আর বাবাকে যারা খেদমত করে তারা যেন জান্নাতে নিজের জায়গা গ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গুরুত্ব বুঝিয়ে অল্প কিছু সময় কেন 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 আমার আল্লাহ কোরআন কারিমের ভিতরে এত বিস্তারিত কথা বলেছেন। 5টা মিনিটের ভিতরে আমি আপনাদের কেন উত্তর দেব তার আগে জানাই দেই মা আর বাবার খিদমতের মর্যাদা কত বেশি। আমার ভাইয়েরা, সূরাতুল বানি ইসরাঈলের প্রথম দিকে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সবচাইতে বেশি নির্যাতিত যখন হয়েছিলেন আমার ভাইয়েরা, সেটা হলো তায়েফের ময়দান। তায়েফের ময়দানে আল্লাহর নবী আমার রক্তাক্ত হয়ে গেলেন। রক্তাক্ত হয়ে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে চিন্তা করো না। ওখান থেকে আমার আল্লাহ মিরাজে ডেকে নিলেন। আল্লাহর বান্দারা মিরাজে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের পথ পাড়ি দেওয়ার সময় দেখতেছেন আল্লাহর নবীজির একজন সাহাবী আমার ভাইরা জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় কোরআন তেলাওয়াত করতেছে? বলেন বলেন। জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। আমার ভাইরা, কলিজার টুকরা মুসলমান মায়ের সন্তানেরা, আমার ভাইরা, আল্লাহর নবীজির ডান দিকে তাকালেন। ডান দিকে তাকায় দেখতেছেন আল্লাহর নবীজির জলিল কদর সাহাবী। আমার ভাইরা, আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী নোমান, তিনি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলেন, ও জিবরাইল, আমার হারিস ইবনে নোমান জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। আমি তো জানি হারিস এখনো মারা যায়নি। সুবহানাল্লাহ বলবেন না?
হারেস তো দুনিয়ায় আছে, আর আমি এখন এই জান্নাতের ভিতরে দেখতে পাচ্ছি হারেসের কণ্ঠের ভিতরে, হারেসের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছে। কেন 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 জানতে চাই। বেশি সময় নিলেন না, এরপরে দুনিয়াতে এসে দেখলেন হারেস এখনো জীবিত আছে। পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম যখন আসে ডাকতে বললেন, হারেস কি এমন আমল করে জানতে চাই। কি এমন আমল হারেস করে যার কারণে হারেসের কণ্ঠ আমার আল্লাহ জান্নাতের ভিতরে দেখা যায় আর দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হারেসকে ডাক দিলেন, ডাকতে বলে ও হারেস ইবনে নোমা, জানতে চাই, বলো 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 দুনিয়ায় কি এমন আমল করো তুমি, কি এমন আমল তুমি করো জানতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, হারেস ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়তি তেমন কোনো আমল নাই, আমি তো তেমন আমলও করতে পারি নাই, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়। নবী আপনি যখনই বলেছে আল্লাহর পরে যেই জায়গা তার নাম হলো মা আর তার নাম হলো বাবা। আমার তো ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমার জীবিত আছে একটা জান্নাত। জবান খুলে বলেন ওই জান্নাতের নাম কি? বলেন বলেন বলেন। হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবী আমার একটা মাত্র জান্নাত আছে। আমি সারাদিন ব্যস্ততার পরে বাড়ির দিকে যখন যাই, আমি নিজের হাতে আমার মায়ের চুলগুলো গেঁথে গেঁথে দেই। আমি আমার মায়ের চুলের ভিতরে আল্লাহর বান্দারা তেল মালিশ করে দেই। আমি আমার মায়ের পা দুইটা টেপে দেই। আমি আমার মাকে যতটুকু সেবা যত্ন করার দরকার আমি আমার মাকে করি। এমনকি আমার মার মুখের ভিতরে লুকমা না দেওয়া পর্যন্ত আমি হারেস একটা দিন যাই নাই যেই দিনটা আমার ভাইরা এক লোকমা খাবার খেয়েছে। আল্লাহর নবী বলে, হারেস রে, তোর এই ইবাদতটা, তোর এই মার খেদমতটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, দুনিয়ায় জীবিত থাকাকালীন আমার আল্লাহ তোর এই জান্নাতের ভিতরে দাখিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন ভাইরা, আমার ভাইরা। এই জন্য আল্লাহর পরে যে জায়গা তার নাম হলো মা। জবান খুলে বলেন কি? জোরে বলেন। কিভাবে খেদমত করবা, কতটুকু খেদমত করবা, জীবিত থাকাকালীন তোমার দায়িত্ব কি, মরে গেলে তোমার দায়িত্ব কি, বিস্তারিত আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে। এখন আমাদের প্রশ্ন হলো কেন 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 এত কথা? তার কারণ হলো একটা সন্তানের জন্য সবচাইতে বেশি যিনি কষ্ট করেন, জবান খুলে বলেন তার নাম কি? ইম্মা ইয়াবলুগান্না, এই কথাটার ভিতরে চারটা হাকিকত আছে আমার ভাইয়েরা। আজকের বিজ্ঞানীরাও গবেষণা করে দেখেছেন, আজকের বিজ্ঞানীরা তথ্য দিয়ে দেখেছেন আমার ভাইরা, এই পৃথিবীতে সন্তানের জন্য সবচাইতে মায়া মহব্বত আছে দুইটা মানুষের ভিতরে নিঃস্বার্থভাবে। এক নম্বরে হলো মা আর দুই নম্বরে হলো বাবা। এই দুনিয়ায় আমাদের যে যত ভালোবাসে অবশ্যই কোনো না কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া যারা ভালোবাসে, একটু জবান খুলে বলেন সেই দুইটা মানুষের নাম কি? বলেন বলেন। মা আর বাবা। দুনিয়ার ভাইয়েরা একটু কম্পেয়ার করে দেখেন আমার আল্লাহর নিয়ামত কত বড় নিয়ামত। আল্লাহর বান্দারা, আমি আমার বাস্তব জীবনে দেখেছি এই সদর হাসপাতালে, আপনাদের সদর হাসপাতালে দেখেছি আমার ভাইয়েরা, 5 তারিখের পরে আল্লাহর গোলামেরা বেডের কর্নারে একটা ছেলে, আল্লাহর গোলামেরা সারাটা গায়ে যেন পাঁচরা হয়ে গেছে। আমরা পাশ দিয়ে যাইতে পারছিলাম না, দুর্গন্ধ বের হচ্ছিল বাইরের ভিতর দিয়ে। সমস্ত মানুষগুলো যেন ওই দুর্গন্ধের কারণে দূরে দূরে চলে যায়। আল্লাহর বান্দারা দূর থেকে আমরা খেয়াল করে দেখলাম ওই গন্ধ ছেলেটার কর্নারে একজন বসা ছিল। আল্লাহর বান্দারা আমরা চিন্তা করলাম আমরা দূর থেকে তো চলে যাচ্ছি, আমরা গন্ধ শোনার গন্ধের কারণে আমরা কাজ দিয়ে যেতে পারছি না, অথচ আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ওই গন্ধযুক্ত আল্লাহর বান্দারা ওই ছোট্ট বাচ্চাটার পাশে একজন মহিলা বসা, ওই দুর্গন্ধযুক্ত পূজার রক্তগুলো ছাড়াই দিচ্ছে আর ওই কপালের ভিতরে সুমা দিচ্ছে। আমার ভাইরা, এটা দুনিয়ার দুর্দিনের কোনো বন্ধু না, এই মহিলাটা দুনিয়ার কোনো মানুষ নয়, এই মহিলাটা হলো ওই সন্তানের মা। বিপদের সময় সবাই সরে যেতে পারে,
কষ্টের সময় সবাই দূরে চলে যেতে পারে, একটা মানুষ তার নাম হলো মা। আল্লাহর বান্দারা যত কষ্টই হোক না কেন, আল্লাহর গোলামেরা এই মা নামক রহমতটা কষ্টের সময়, দুঃখের সময়, নোংরার সময়, কোন সময় সন্তানকে ছেড়ে যায় না। জবান খুলে বলেন ওই মানুষটার নাম কি? আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন আমার ভাইয়েরা, কেন কেন এত বিস্তারিত কথা? আমার ভাইয়েরা, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন ভাইয়েরা আমার শোনে নাও, একটা সন্তান যখন পেটের ভিতরে আসে তখন আমার আল্লাহ মাসিককে বন্ধ করে দেয়। আল্লাহর বান্দারা মাসিককে বন্ধ করে দেওয়ার পর আল্লাহর বান্দারা এই দুনিয়ার কোনো মহিলা ভালোভাবে খেতে পারে না, বমি আসে, শরীরের ভিতরে বিভিন্ন অস্থিরতা শুরু হয়ে যায়। এত কষ্ট করার পরেও মাকে জিজ্ঞাসা করবেন, ও মা কেন এত অস্থিরতা? মুস্কি মুস্কি হাসি দিয়ে বলবে, আমার কষ্ট হলেও আমার কেন যেন মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন আমার গর্ভের ভিতরে সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এত মায়া আমার আল্লাহ মা নামক এই বস্তুটার ভিতরে, এই রহমতের ভিতরে ঢোকাই দিয়েছেন। 2টা মিনিট লক্ষ্য করেন ভাইয়েরা, মা কলিজার টুকরা ও সালদার ভাইয়েরা, মা এমন একটা রহমত, এই রহমত যাদের নাই, মা এমন একটা রহমতের ভান্ডার যাদের নাই, একটু চোখটা বুঝে 1টা মিনিট চিন্তা করে দেখে, মনে হয় যেন দুনিয়ার সব সুখ তার কাছ থেকে দূরে চলে গেছে। আমার ভাইয়েরা, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তানকে এত যত্ন করে রাখে। আল্লাহর বান্দারা, বিস্তারিত কথা নয়, সংক্ষিপ্ত আকারে যেটা আপনাদেরকে বোঝাতে চাই, মায়ের রেহেম নামক জায়গার ভিতরে একটা সন্তান যখন প্রবেশ করে, আস্তে 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 মায়ের রক্ত খেয়ে আল্লাহর বান্দারা এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়। আল্লাহর বান্দারা এই সন্তানটা যখন 6 থেকে 7 মাস বয়স হয়, আল্লাহর গোলামেরা এর ওজন আর এর অবয়ব গঠন, আমার ভাইয়েরা 7 থেকে 8 ইঞ্চি যখন হয়ে যায়, মায়ের রেহেম নামক যে জায়গা, যে পর্দাটা থাকে, ওই পর্দাটা কেউ বলছেন 5 স্তর, কেউ বলছেন 7 স্তর, কেউ বলছেন 9 স্তর, কেউ বলছেন 27টা স্তর। একটু পানির ভিতরে আমার ভাইয়েরা সন্তানকে ভিতরে রাখে, যখন আমার ভাইয়েরা 7 থেকে 10 ইঞ্চি লম্বা যখন সন্তানটা হয়ে যায়, তখন আর সন্তানকে রাখার মতো আর জায়গা ওই রেহেম নামক পর্দার ভিতরে থাকে না। আল্লাহর বান্দারা, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, ওই সময় সন্তানের এই মা পা 2টা আস্তে করে মায়ের কলিজার নিচে দিয়ে আস্তে করে সাজায় দেওয়া হয়। আল্লাহর বান্দারা, এরপরে যখন 10 ইঞ্চির বল লম্বা হয়, 11 ইঞ্চি, 12 ইঞ্চি, আমার ভাইয়েরা আস্তে করে যখন লম্বা হয়, জায়গার থাকে না, সন্তানের পা 2টা মায়ের কলিজার নিচ বরাবর দিয়ে দেওয়া হয়। আজকের বিজ্ঞানীরা মহাগ্রন্থ আল কোরআনের তথ্যগুলো ব্যাখ্যা করে বলেন, একটা সন্তান মায়ের কলিজার ভিতরে ওই রেহেম নামক জায়গায় কলিজার নিচে যখন পা থাকে, ওই পা দিয়ে যদিও কম লাথি কলিজার ভিতরে দেয়, তাও 4 থেকে 4,500 বার একটা সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি দেয়। আজকের বিজ্ঞানীরা বলে, আমার ভাইয়েরা একটা লাথির যন্ত্রণা এমন হয়, মা খাবার পেতে দাঁড়ায়, খাবারের জন্য দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দারা ডাইনিং টেবিলে সব সাজানো, মাও খাবে, হঠাৎ করে যখন লাথি দেয়, মায়ের খাবারটা বন্ধ হয়ে যায়, মা আর খেতে পারে না। খাবারের জায়গায় খাবার থাকে, মা উঠতে পারে না, উঠা মা বসতে পারে না, কাউকে নিজের যন্ত্রণাটুকু শেয়ার করতে পারে না। সবাই খাবার টেবিলে খাবার খায়, আমার মা খাবার খেতে পারে না। খাবারটা কাছে রেখে আস্তে করে বেডরুমে যে আল্লাহর বান্দারা দরজা বন্ধ করে দেয়, তার কারণ ওই জ্বালা যন্ত্রণা একমাত্র গর্ভবতী মহিলা ছাড়া কেউ অনুভব করার ক্ষমতা না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খান্তবিরা বন্ধুরা আমার, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলে, এই যে কলিজার নিচে পাটা সাজায় দেওয়া হয়, একটা লাথি যখন দেয়,
এই লাঠির ওজন যদি কোনো পুরুষ মানুষের কলিজায় দেওয়া হতো, এই দুনিয়ায় কোনো পুরুষ মানুষ বেঁচে থাকার ক্ষমতা পেত না। আল্লাহর বান্দারা ওই পরিমাপ আর এই পরিমাপ, ওইটাও তো কলিজা, এইটাও তো কলিজা। কিন্তু আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন একটা সন্তান 4,500 মতান্তরে 5,000 বার লাথি দেয়। একটা লাথির যন্ত্রণা যদি দুনিয়ার মানুষকে ভাগ করে দেওয়া হতো, সমস্ত পুরুষ মানুষগুলো যেন অজ্ঞান হয়ে যেত, অধিকাংশ পুরুষ মানুষগুলো যেন মারা যেত। আমার ভাইয়েরা বলেন তো দেখি, এই কষ্ট দুনিয়ায় যিনি করেন ওই নামটা কি? আমার ভাইয়েরা এখানে শেষ না। এইভাবে লাঠির ওপরে লাঠি, আঘাতের ওপরে আঘাত যিনি সহ্য করেন তার নাম হলো মা। আল্লাহর গোলামেরা মায়ের কলিজার ভিতরে এত ধৈর্য, এত শক্ত। আমার আল্লাহ রব্বুল আলামিন এত ধৈর্য ক্ষমতা দিয়েছেন, এই ধৈর্য ক্ষমতা তামাম দুনিয়ার কোনো মানুষের না। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন আমার ভাইয়েরা, 4,500 মতান্তরে 5,000 লাঠির ভিতরে সন্তান যখন 9 মাস কিংবা 10 মাস হয়ে যায়, আল্লাহর বান্দারা ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে সন্তান মার ওই কলিজার ভিতরে স্পেশাল ভাবে 3টা লাথি দেয়। আল্লাহর বান্দারা এই 3টা লাথির আঘাত এত যন্ত্রণা, এত ভয়াবহ, এত কঠোর, এই যন্ত্রণাটা দুনিয়ার কোনো মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না। ডেলিভারি যখন হয়ে যাবে, ইন্ডিমেন্ট টাইম, সন্তান তার বুড়ি আঙ্গুলিটা আস্তে করে এমন ভাবে মায়ের কলিজা বরাবর লাথি দেয়। ওই রেহেম নামক জায়গার ভিতরে 1 নয় 2 নয় আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, রেহেম নামক জায়গার ভিতরে 1 নয় 2 নয় প্রায় 27টা পর্দা থাকে। আমার দিকে লক্ষ্য করেন ভাইয়েরা, 27টা পর্দার ভিতরে আল্লাহর বান্দারা সন্তানের লাথির কারণে যখন 27টা পর্দা একটা একটা করে ছিদ্র হয়ে যায়, ফেটে যায়, ওই সময় মা জননী আমার ভাইয়েরা মনে হয় যেন মৃত্যুর কোলে চলে পড়ে। মনে হয় যেন ওই সময় ওই 27টা পর্দা ফাটার পর আল্লাহর বান্দারা হালকা কিছু পানি দেখা যায়। আল্লাহর গোলামেরা সবাই তো আনন্দ উপভোগ করে, পানি যখন দেখা গেছে না জানি এখনই সন্তান দুনিয়ায় আসবে। আমার ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম আল্লাহর বান্দারা সন্তান হওয়ার সম্মুখীন আমরা দেখতে পাই, আল্লাহর বান্দারা পানি দেখা যায়। 2 নাম্বার লাথি যখন দেয়, এই 2 নাম্বার লাথির কারণে আল্লাহর বান্দারা একান্ত আপনজনে আমার মায়ের কলিজা বরাবর আল্লাহর বান্দারা দেখবেন কলিজা যেটা থাকে 2 পাশে একটু চওড়া থাকে, মাঝখান থেকে একটু চিকন থাকে। আল্লাহর বান্দারা আঘাত পাওয়ার কারণে মায়ের কলিজা বরাবর এত জোরে লাথি দেয়। দ্বিতীয় লাথির কারণে আমার ভাইয়েরা, দ্বিতীয় লাথির কারণে মায়ের মাঝখান দিকে কলিজা বরাবর একটা ছিদ্র হয়ে যায়, একটা ফাটল ধরে যায়। আল্লাহর বান্দারা তৃতীয় লাথি দেওয়ার কারণে আল্লাহর বান্দারা তৃতীয় লাথি যখন দেয়, রেহেম নামক জায়গা থেকে বেরিয়ে এসে আমার ভাইয়েরা একান্ত আপন জোরে আমার তৃতীয় লাথির কারণে আমরা দেখতে পাই জরায়ুর ভিতরে, জরায়ুর মুখের উপর দিয়ে আল্লাহর বান্দারা ভিতর থেকে শুরু করে একেবারে রেহেম পর্যন্ত 1 নয় 2 নয় প্রায় 7টা পর্দা মায়ের জরায়ুর ভিতরে আল্লাহ সেট করে দিয়েছেন। পায়ের আঘাতের কারণে আমরা দেখতে পাই এই 7টা আল্লাহর বান্দারা পর্দাগুলো একটা একটা করে ফেটে যায়। জরায়ুর পর্দাগুলো যখন একটা একটা করে ফেটে যায়, আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে বিলাট ঝরতে থাকে। আজকের বিজ্ঞানীরা বলে মায়ের ওই শরীর থেকে 1 নয় 2 নয় প্রায় আল্লাহর বান্দারা 2 থেকে 2.5 কেজি রক্ত তখন বের হয়। আল্লাহর বান্দারা এই রক্তের পরিমাপ করা, এই রক্তের বেদনা, এই রক্তের কষ্টের জ্বালা যন্ত্রণা তীব্রতা আল্লাহর বান্দারা এই দুনিয়ার মানুষ কষ্ট চিন্তা করতে পারে না। একটা শরীর থেকে 2.5 কেজি রক্ত যখন বের হয়, এর জ্বালা একমাত্র শুধুমাত্র মা ছাড়া আর দুনিয়ায় কেউ বোঝে না। আমার ভাইয়েরা, সন্তান যখন বের হয়ে আসলো, ডেলিভারি হয়ে গেল, মা অজ্ঞান হয়ে গেছে, মনে হলো যেন মা মারা গেছে। আল্লাহর বান্দারা সন্তান যখন দুনিয়ার ভিতরে আসে, একটাবার যখন মা বলে ডাক
দেয়, এই শব্দটা যখন সন্তানের মুখ থেকে বের হয়, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, যা যা যা। এই শব্দটা ওই মায়ের কলেজা বরাবর আস্তে করে ধাক্কা দিয়ে দে। মা যত অজ্ঞান হয়ে থাক না কেন, আমার আল্লাহ এই সন্তানের এই আর্তনাদ, সন্তানের এই মা নামক ডাকটা কলিজায় দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ায় মা অজ্ঞান অবস্থায় থাকার পরেও আল্লাহর বান্দারা এত কষ্ট করার পরেও যখন জাগ্রত হয়, জাগ্রত হয়ে দুনিয়ার সব কষ্ট ভুলে যায়, একমাত্র শুধুমাত্র জ্ঞান ফেরার পর ডাক দেয়, বলো বলো আমার সন্তান কোথায়।